ইসলামের ইতিহাস শুধু আরব বিশ্বেই সীমাবদ্ধ ছিল না, এটি সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর ইসলামের বিস্তার শুরু হয় মধ্যপ্রাচ্যের সীমানা পেরিয়ে। ইসলাম আরব উপদ্বীপ থেকে মধ্য এশিয়া, ভারত উপমহাদেশ, দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকায় ছড়িয়ে পড়তে থাকে। এই বিস্তারের পিছনে ইসলামী সেনাবাহিনীর সামরিক জয়লাভের পাশাপাশি কিছু নিরীহ ও আধ্যাত্মিক ব্যক্তিত্বদেরও বিশেষ অবদান ছিল, যাদের মধ্যে সুফি সাধকদের নাম উল্লেখযোগ্য। সুফি সাধকরা ইসলামের গহীন আধ্যাত্মিক দিককে গুরুত্ব দিয়ে মানুষের হৃদয় জয় করতে সক্ষম হন। তাদের আচার আচরণ, দয়া ও মানবতার বার্তা মানুষের মাঝে ইসলামের প্রতি গভীর আগ্রহ সৃষ্টি করে। তারা সরল জীবনযাপন করতেন এবং স্থানীয় মানুষের ভাষা ও সংস্কৃতির সাথে নিজেদের খাপ খাইয়ে নিয়ে ইসলাম প্রচার করতেন। তাদের মধ্যে শাহ জালাল, খাজা মঈনুদ্দিন চিশতি এবং শেখ আব্দুল কাদের জিলানীর মতো ব্যক্তিত্বেরা ভারত উপমহাদেশ এবং দক্ষিণ এশিয়ায় ইসলাম প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেন। আফ্রিকায় সুফি সাধকরা ইসলাম প্রচারের ক্ষেত্রে একইভাবে সফল হন। পশ্চিম আফ্রিকার সুফি সম্প্রদায়গুলো বিশেষভাবে সক্রিয় ছিল। তিউনিসিয়া, মালি এবং নাইজেরিয়ার মতো অঞ্চলে তারা ইসলামের শান্তিপূর্ণ দিক তুলে ধরেন। তাদের মাধ্যমে ইসলাম একদিকে আধ্যাত্মিকতা, অন্যদিকে সামাজিক ন্যায়বিচার ও সাম্যের বার্তা বহন করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রসারিত হয়।